এই স্টোর সিটির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে এখানে ওনারা জমি ভরাটে বালি দিয়ে জমি ভরাট করার কারণে খালগুলো ভরাট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে ভরাট হয়ে গেছে। ভরাট হওয়ার কারণে অনেক জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেখানে আপনার মানুষ বের হতে পারতেছে না, পানি আটকে আছে। তো সেইটা আমরা আমাদের একটা পরিবেশ অধিদপ্তর থেকে একটা কমিটি গঠন করা হয়, যেটা আমাদের পরিবেশ অধিদপ্তর প্লাস হচ্ছে লোকাল যে প্রশাসনের এসিলাইন মহোদয় আছেন, উনিও ওই কমিটির সদস্য। তো আমরা আজকে সরজমিনে এটা ভিজিট করতে আসছিলাম এবং লোকজনের সাথে কথা বলেছি এবং সরজমিনে ভিজিট করে দেখলাম সত্যি সত্যি বিভিন্ন জায়গাতে এই খালগুলো ব্লক হয়ে গেছে। এবং কিছু জায়গা আমরা যেটা দেখলাম যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ওখানে খাল খনন করার কথা ছিল অথবা খাল খনন করা হয়েছিল আগে, কিন্তু সেগুলো এখন আর নাই, অস্তিত্ব নাই, ভরাট হয়ে গেছে। সেটা হয়তো এই প্রজেক্টের কারণে হতে পারে অথবা তারা খনন করেন ইত্যাদি কারণে হতে পারে, যেগুলো পরবর্তীতে আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে বসে দেখবো যে আসলে তারা খনন করেছে কিনা বা অথবা কি অবস্থা সেই বিষয়গুলো আর কি। আমরা দেখতে পাচ্ছি যদি এটা টোটাল ওয়াটার চ্যানেলটাকে যদি ঠিক করতে যায়, এখানে আরো কিছু কোম্পানি ওটার সাথে আমার মনে হচ্ছে যে তারাও কিছু অপদখল করে রেখেছে। স্পেশালি হচ্ছে যে আপনার অ্যাটলাস নামে একটা কোম্পানি, তারপরে আরো কি জানি এনবি, এরকম কিছু কয়েকজনের নাম শুনেছি যারা নাকি ওয়াটার বডির মধ্যে তাদের বিভিন্ন কারখানা স্থাপন করেছে ইলিগালি। তো এগুলোর বিরুদ্ধেও আমরা পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করব বা আমরা এগুলো রিমুভ করার জন্য তাদেরকে নোটিশ করব, নোটিশের মাধ্যমে অবহিত করে আমরা এটা ব্যবস্থা নিব। তো এখানে যেহেতু মাদার পোর্শনটাই হচ্ছে যে ইস্টুডের মধ্যে পড়েছে আমার মনে হচ্ছে, তো ইস্টুড অলরেডি আমাদের সাথে তারা এটা রিমুভ করার জন্য তারা কমিটমেন্ট দিয়েছে। তো আমরা চাই যে যে জনগণের যে দুর্ভোগ সেটা লাঘব হোক, এখানকার যে স্থানীয় মানুষজন তারা যেন তাদের যে ওয়াটার লগিং এর সময় তাদের যে জীবন খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হয় সেটা যেন না থাকে, এবং এবং স্থানীয় মানুষজনের যেন যে তাদের যে ওয়াটার পানি উঠা যে কোর্সটা, রিভার কোর্সটা বা ক্যানেল কোর্সটা, এই কোর্সটা যেন ঠিক থাকে, অ্যাবসোলিউট থাকে। সেই জন্য হচ্ছে যে আমরা সবসময় এটা মনিটরিং এর মধ্যে রাখবো, ওনারা আসলে ওনাদের কার্যক্রমগুলো তাদের যে কমিটমেন্ট দিয়েছে সেই অনুযায়ী করে কিনা সেটা আমরা মনিটর করব। এই এলাকার পুরো একটা মাস্টার প্ল্যান। এখন এই ব্লু দেখছেন, এটা হইলো খালগুলা, মেজর খালগুলা, আর এটার এরিয়া হলো এরকম। এটাকে বলে টাটকির খাল লোকাল ভাষাতে। এই 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 জায়গাটাকে ইরিগেশনে আওতা আনার জন্য 1981 থেকে শুরু করছে বোধ হয়, 1990-তে সামথিং হ্যান্ড ওভার করছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে ভিতরে এই খালগুলা দিয়ে এলাকার পানি চলে যাবে পাম্প হাউস, এটা ড্রেন আউট করে যাবে কোথায়? শীতলক্ষা নদীতে। এখানে 4টা পাম্প হাউস আছে, একটাও সচল নাই, শুধু একটা সচল আছে এখন। বাকি আমি গেলাম ওখানে, এটাকে বলে বানিয়ে দিই। হচ্ছে এখন যেটা হচ্ছে, যেখানে এই বিভিন্ন জায়গাতে একটা আর্টারি আমার শরীরে কোথাও রক্তটা বন্ধ হয়ে যায়, তো বাকিগুলোর মধ্যে এই ব্লাড সার্কুলেশনে ঝামেলা হবে। এক্স্যাক্টলি এটাই হইতেছে, বিভিন্ন জায়গাতে ব্লক হয়ে যাওয়াতে পাম্প পর্যন্ত পানি যেতে পারতেছে না, সেজন্য এই সকল ব্লকেজ। যাই হোক, এখন পানি উন্নয়ন পরিবেশ ডিডি স্যার আসলেন, আরো অনেকে আসলেন। ওনারা যে প্রেসক্রিপশন আমাকে দিয়েছে সেটা হচ্ছে আমার এলাকাটা 3 মাসের মধ্যে যে খালগুলো আছে সেগুলোকে সচল করে দেওয়া। সেটা আমি ওনার সাথে কমিটেড, আমি 3 মাসের মধ্যে সেগুলো সচল করে দেব। তবে আপনাদের সাংবাদিক ভাই, এতে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমাধান করতে হলে বাকি যারা আছে বিভিন্ন এলাকাতে এই সবখানে এটা করতে হবে। স্পেশালি এশিয়ান হাইওয়ের সাথে যে খালটা ছিল সেই খালটার এখন কোনো অস্তিত্ব নাই, ওইটার মধ্যে রাস্তা হয়ে গেছে, এবং ওইটার সাবস্টিটিউট যদি কিছু বাইর করে না হয় আর এই পানিগুলা পাম্প হাউস যাওয়া পর্যন্ত ব্যবস্থা না নেওয়া হয়, আমারটা করতে পারবো ফাইন, কিন্তু জনগণ সম্পূর্ণ সুফল পাবে না।